نستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد সম্মানিত রওজা ইসলামিক সেন্টারের দায়ী শেখ বায়েজিদ এবং শেখ ফয়সাল উপস্থিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তার নবীর প্রতি সালাতু সালামের পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে এশার নামাজ আনতে আমরা তার দিনের কথা আলোচনা করার এবং শোনার সুযোগ লাভ করেছি। তো ইতিপূর্বে আপনাদের সামনে ঘোষণা হয়েছে জ্ঞান অর্জনের গুরুত্ব ফজিলত সম্পর্কে আজকের আলোচনা হবে। তো জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম, আর এই জ্ঞান অবশ্যই আমরা যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে শরীয়তের জ্ঞান। তো এই শরীয়তের জ্ঞান অর্জনের কি গুরুত্ব, কি ফজিলত, এ সম্পর্কে আমরা সংক্ষেপে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এর ফজিলত সম্পর্কে অবহিত করেছেন। এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও এই জ্ঞানের গুরুত্ব সম্পর্কে ব্যক্ত করেছেন তার পাক কালাম কোরআন মাজিদে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় যারা আলেম, যারা জ্ঞানী, তারাই আল্লাহকে ভয় করে। এর বিপরীত অর্থ যে যারা জ্ঞান রাখে না আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, তার নবী সম্পর্কে, তারা আল্লাহকে ভয় পায় না। যারা জ্ঞানী আলেম তারাই আল্লাহকে ভয় করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে যেটা আমরা পাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত যে অবতীর্ণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম বাণী, সর্বপ্রথম নির্দেশ যে ইকরা। ইকরা মানে কি? পড়ো, পড়লে জ্ঞান অর্জন হবে, তাই না? তাহলে সর্বপ্রথম সবক তার প্রিয় হাবিবকে দিলেন, প্রিয় নবীকে দিলেন পড়ার সবক, জ্ঞান অর্জনের সবক। তো জ্ঞান অর্জনের বিকল্প নেই, অতএব জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে। তেমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে ইরশাদ করেছেন, যা বুখারী শরীফে এসেছে, যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের শিক্ষা, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করেন। যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালো চান, তাকে আল্লাহ দ্বীনের শিক্ষা বা দ্বীনের বুঝ দান করেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বা টিকায় উল্লেখ করছেন যে বিপরীত অর্থ এমনই হয় যে যার আল্লাহ কল্যাণ চান না, যার মঙ্গল চান না, যার ভালো চান না, তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন না। কত মারাত্মক কথা! এই হাদিসটি যেমন এক শ্রেণীর লোকের জন্য সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ ভাইরা? যারা দ্বীন ইলম অর্জন করতে আগ্রহী, যারা দ্বীন ইলম অর্জন করতে চায় এবং আমল করে, তাদের জন্য হাদিসটি সুসংবাদ যে তারা অবশ্যই এটা মনে করতে পারে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের আল্লাহ কল্যাণ চান, বিধায় আমরা দ্বীন শিক্ষা অর্জন করছি। এটা তাদের জন্য সুসংবাদ। তো ঠিক তার নিদর্শন নমুনায় যে এসব মাহফিল, মাশাআল্লাহ, যারা উপস্থিত হন, যারা মজা পান, যারা আনন্দ পান এসব মাহফিলে উপস্থিত হতে,
দ্বীনি মজলিসে উপস্থিত হতে, কোরআন বা হাদিসের মজলিসে উপস্থিত হতে তাদের সুসংবাদ এই হাদিস। এর বিপরীতে যারা পছন্দ করে না, যারা এই দ্বীনি ইলম অর্জনকে ভালোবাসে না, যাদের ভালো লাগে না, যারা মজা পায় না, আনন্দ পায় না দ্বীনি শিক্ষা অর্জন করতে, কোরআন তালিম গ্রহণ করতে, কোরআন হাদিস ভিত্তিক ইলম অর্জন করতে, শরীয়তের জ্ঞান অর্জন করতে যাদের ভালো লাগে না, তাদের জন্য বিপরীত ভয়াবহ সুসংবাদও বটে। তাদেরকে আমরা অবশ্যই আহ্বান জানাবো যে ফিরে আসুন আল্লাহর পথে, তওবা করে ফিরে আসুন আল্লাহর দিকে। এর বিকল্প নেই। যদি নাজাত পেতে হয়, মুক্তি পেতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে এবং তা আমল করতে হবে। এমনইভাবে দ্বীনি ইলমের ফজিলতের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন রাস্তা ইখতিয়ার করলো যে রাস্তায় সে ইলম অর্জন করার উদ্দেশ্য রাখলো, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটিকে সহজ করে দেবেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটা সুসংবাদ। যারা দ্বীনি পথে বের হয়, দ্বীনের ইলম অর্জনের জন্য বের হয়, তাদের জন্য সুসংবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেবেন। তাইলে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব, একেবারে জন্ম থেকে বা প্রাপ্ত বয়স থেকে বা জ্ঞান বুদ্ধি হওয়া থেকে মৃত্যু পর্যন্ত এই দ্বীনি ইলম অর্জন করাতে কোনো বাধা নেই। এই নিয়তে যদি আমরা বের হই, এই যে মনে করেন রুম থেকে বের হয়েছি, আমরা দূরে থেকে এসেছি, যদি এই নিয়তটা আমরা যুক্ত করতে পারি, সৌভাগ্যবান যে আমাদের জন্য জান্নাতের রাস্তাটি সহজ। তা আমরা যদিও সৌদি আরবে এসেছি বিভিন্ন উদ্দেশ্যে, অর্থাৎ কর্মজীবী হিসেবে এসেছি, তো এখন যদি আমরা নিয়তটা যুক্ত করে দেই, কোনো কষ্ট হবে ভাইরা? কোনো বাড়তি খরচ হবে না, বরং আমরা শুধু যদি নিয়ত করে নেই যে মাশাআল্লাহ নবীর দেশে এসেছি, এখান থেকে খাঁটি ইলম অর্জন করব, দ্বীনি ইলম অর্জন করব, কোরআন এবং সহিহ হাদিসের ইলম অর্জন করব, এই নিয়তটা যদি আমরা যুক্ত করে মাশাআল্লাহ এইসব ইসলামিক সেন্টারগুলোর সাথে আমরা যুক্ত হতে পারি, সপ্তাহে একদিন হলেও বা 2 দিন হলে গিয়ে ক্লাস করতে পারি, বা এখান থেকে মাশাআল্লাহ এখানেও ক্লাস হয়, এখানেও মাশাআল্লাহ নিয়মিত বা সাপ্তাহিক, যেটা একটু আগে আমি জানতে পারলাম, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে যদি আমরা নিয়মিত উপস্থিত হয়ে কোরআন এবং সহিহ হাদিসের তালিম গ্রহণ করি, তাহলে কি আমরা ওই ফজিলতের অন্তর্ভুক্ত হতে হব না? যাদের জন্য পৃথিবীর সব কিছুতেই দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা এবং পানির মাছ পর্যন্ত দোয়া করে, তাদের অন্তর্ভুক্ত কি আমরা হতে পারি না? বাস নিয়তটা একটু যুক্ত করতে হবে যে আমি ডিউটির ফাঁকে, ডিউটির আগে পরে আমি কোরআনের তালিম গ্রহণ করব, সুশিক্ষা গ্রহণ করব, শরীয়তের জ্ঞান অর্জন করব। কতই না সুন্দর হয়, কতই না চমৎকার হয় আমাদের জন্য ভাইরা। দেখেন দ্বীনি ইলমের গুরুত্ব